আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ভিডিওটা বিকাল থেকে শুরু করছি। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে দেখুন, আমি এখন র্যাকের কাছে চলে আসছি। আমি আজকে পিঠা বানাবো, তার জন্য চাউলের গুঁড়ি সাথে চিনি আর দুধের বয়ম নিচ্ছিলাম, আর সাথে একটা চালুন নিয়ে আসছিলাম তার জন্য। এখন গরম পড়তেছে, তার জন্য আমি পিঠা বানাবো। আর আমার না অনেক দিন ধরে পিঠা খেতে ইচ্ছা করছিল। আপনাদের ভাইয়াকে বললাম, তো আপনাদের ভাইয়া বললো যে বানিয়ে খাওয়ার জন্য। তার জন্য দেখুন আমি পিঠা বানাবো আজকে। তার জন্য ডাইনিং উপরে আগে সব কিছু রাখলাম। আমি না আবার রান্নাঘরে যাচ্ছিলাম বল আনার জন্য, মানে বলেতে গলবো তার জন্য ব্যাটারটা। আমি তো বলছিলাম আজকে আমি পিঠা বানাবো। আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো। দেখুন আমি চালের গুঁড়ি নিচ্ছি, আর সাথে ময়দা দেব, আর মানে সাথে আবার গুড় দেব। আর দেখুন আমি আইসক্রিমের মানে কাঁফলা আইসক্রিম আছে, আইসক্রিমের কোটায় আমি 2 কাপ দিচ্ছি চালের গুঁড়া দেব। আর এই কাপেই না আমি মেপে 1 কাপ ময়দা দেব। চালের গুঁড়ের পরিমাণে সমান ময়দা নিতে হবে, বা পরিমাণ বুঝে ময়দা নেবেন। আমি তো 1 কাপই দেবো ময়দা, তার জন্য বললাম। দেখুন আমি 1 কাপ ময়দা নিচ্ছি, সাথে আইসক্রিমের কাপে নিচ্ছি আমি, তার জন্য বলে দিলাম আমি। এই যে দেখুন আমি এখন ময়দা আর চালের গুঁড়ি একসাথে মিশিয়ে আমি চালুন দিয়ে চেলে নেব, যাতে ভিতরে কোনো থাকলে যাতে বের হয়ে যায় তার জন্য। অনেক সময় কিন্তু ময়দাতে ফোক থাকে, তার জন্য বলেছিলাম ময়দা চেলে নিতে। আবার অনেক সময় চালের গুঁড়িতেও খইসা থেকে যায়, তার জন্য চালের গুঁড়ি আর ময়দা একসাথে আমি চেলে নিয়েছি। চাইলে নিলে দেখা গেছে সুবিধা হয়। দেখুন আমি এই পর্যায়ে এখন গুড় দিয়ে দেবো। দেখুন আমি এখন গুড় দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে গুড় দেবো, তার জন্য বললাম, যাতে হালকা মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে না। আর আজকে না বাইরে একটু বাতাস আসছে, মনে হয় বৃষ্টি আসবে। বৃষ্টি হলে তো ভালোই হবে, তার জন্য একটু ঠান্ডা লাগবে। দেখুন আমি এখন গুড়টা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প পরিমাণে গুড় দেবো, বেশি গুড় দেবো না, মানে ব্যাটারে। তার জন্য আমি যে পাটিসাপটার যে ফুডটা বানাবো ওই ফুডের ভিতরে মিষ্টি দেবো, তার জন্য। বাতাস আসছে বাহিরে, আমি একটু দেখছিলাম, আবার কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য। আমার তো খাজুরের গুড়টা ফ্রিজে ছিল, তার জন্য একটু শক্ত হয়ে গেছে। দেখুন আমি নিয়ে নিচ্ছি, আমার পরিমাণ মতো গুড় নিচ্ছি। মানে আপনারা যেরকম মিষ্টি খাবেন ওই পরিমাণে মিষ্টিটা দেবেন। আমি ব্যাটারে মিষ্টিটা অল্প দেবো, তার জন্য। আর আমি দুধের ক্ষীর বানাবো, মানে ক্ষীর দিয়ে তারপর আমি করবো পাটিসাপটাটা বানাবো, তার জন্য বললাম আমি কথাটা আপনাদেরকে। আর আমি না গুঁড়া দুধ দিয়ে বানাবো। আপনারা চাইলে গরুর দুধ জাল দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করি। আমি না অফ ক্যামেরায় লবণ দিয়েছি, লবণ দেওয়ার কথা মনে ছিল না মানে দেখাতে, তার জন্য। দেখুন আমি এখন মেখে নিতেছি অল্প পরিমাণে পানি দিয়ে। অল্প করে ব্যাটারটা তৈরি করবেন, মানে একবারে পানি বেশি করে দিয়ে দিলে দেখা গেছে পাতলা হয়ে যাবে, তার জন্য পরিমাণ বুঝে তারপরে পানিটা দেওয়া হবে। আর যদি শুকনা চালের গুঁড়া হয় তো একটু ভাবে মাখতে হবে, তার জন্য পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন আমি এখন মেখে নিচ্ছি। আমি দেবো অল্প অল্প করে পানি দেবো, যাতে একবারে বেশি পাতলা না হয়ে যায়। ওই অনুযায়ী আমি মেখে নেব, ব্যাটারটা তৈরি করে নেব, তার জন্য বললাম আমি। আর আমি না পরে আর কোনো ময়দা দেইনি, তার জন্য। যদি লাগে পরে আমি দিয়ে দেবো, তার জন্য। আমার সম্ভবত লাগবে না ময়দা, তার জন্য আমি দেইনি। দেখুন আমি ব্যাটারটা কীভাবে তৈরি করে নিচ্ছি। আমার না এই পর্যায়ে পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন অবশ্য একটু দেখা যাচ্ছে যে পাতলা আছে, মানে কিছুক্ষণ 10-15 মিনিট রেস্টে রাখার পরে দেখা যাবে যে হয়ে ঠিক হয়ে যাবে, তার জন্য। দেখুন আমি এখন এই পর্যায়ে রেখে তারপর আমি রান্নাঘরে চলে যাব। আমি এখন দুধের ক্ষীরটা বানিয়ে নেব পাটিসাপটার ভিতরে ফুড দেওয়ার জন্য। এখন না আবার কারেন্ট চলে গেছে, তার জন্য অন্ধকার দেখা যাচ্ছে। দেখুন আমি এখন রেখাতে চালের বয়মটা আর চালের গুঁড়ির বয়মটা সাথে যে গুড়ের বক্সটা ছিল ওইটা আমি নর্মালে রাখবো, তার জন্য। আর আমার মনে ছিল না, মনের বলে আমি চিনির বয়মটা নিয়ে যাওয়া ধরছিলাম। পরে মনে হয়েছিল যে আমি দুধের ক্ষীর বানাবো পাটিসাপটা পিঠার জন্য, তার জন্য আমি পরে চিনির বয়মটা ডাইনিং উপরে রাখলাম। দেখুন আমি রেখেতে রেখে তারপরে নর্মালে রাখবো। গুড়ের বয়মটা কারেন্ট নাই তো, তার জন্য বাতাস ছাড়ছে বাহিরে, কিন্তু বৃষ্টি হবে কিনা কে জানে। বৃষ্টি হলে ভালো হবে, যে পরিমাণে গরম পড়ছে।
আমি এখন রান্নাঘরে চলে আসছি। দেখুন আমি কড়াইতে দুধ জাল দিয়ে নিচ্ছি। আমি দুধ দিয়ে ক্ষীর বানাবো, আর ক্ষীর দিয়ে কিন্তু আমি পাটিসাপটা বানাবো। পাটিসাপটার ভিতরে ফুড দেবো ক্ষীর দিয়ে। আপনারা চাইলে নারকেল দিয়ে করতে পারেন, নারকেল দিয়ে গুড় দিয়ে করতে পারেন, মানে পাটিসাপটার ক্ষীরটা। আমি অবশ্য দুধ দিয়েই করি, আমার কাছে দুধের ক্ষীরটা দিয়ে পাটিসাপটাটা খেতে ভালো লাগে, তার জন্য এই যে দেখুন আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। মানে যতটুকু পরিমাণে মিষ্টি খাবো ওই পরিমাণে আমি চিনিটা দেবো। তবে দেখুন বাইরে না অনেক বাতাসের কারণে জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো রান্নাঘরে, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন আমি এখন চিনিটা গলিয়ে নিচ্ছি। এই পর্যন্ত আমার চিনিটা গলে গেছে। এখন আমি অল্প পরিমাণে চালের গুঁড়া হাত দিয়ে দিচ্ছি, তার জন্য ক্ষীরেতে আমি চালের গুঁড়াটাই দিলাম। দেখুন অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে কোনো দলা ফেঁকে না থাকে, তার জন্য চেষ্টা করবেন এরকমভাবে দেওয়ার পরে একটু ঘন বেশি করে লাড়বেন, যাতে দলা ফেঁকে না যায়। আর কেউ চাইলে সুজি, মানে চালের গুঁড়ার পরিবর্তনে সুজি দিতে পারেন, সুজি দিলেও ঘনত্বটা আসবে। তবে এই পর্যন্ত না যত বেশি লাড়া পড়বে তত। আরেকটা কথা কি জানেন, আপনারা কখনো দুধের ক্ষীর যখন বানাবেন, মানে দুধের ক্ষীরটা চুলাতে বসিয়ে সরে যাবেন না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে, না হলে পোড়া লেগে যাবে। তার জন্য বললাম আমি দুধের ক্ষীরটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন ঘনত্বটা বুঝে, মানে বেশি করে লাড়বেন, যাতে তলানিতে না লেগে যায়। তার জন্য বললাম, তলানিতে লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে, তখন দুধের ক্ষীরটা দিয়ে পাটিসাপটা খেতে ভালো লাগবে না, বা খালিতেও কিন্তু দুধের ক্ষীরটা খেতে ভালো লাগবে না। তার জন্য বলে দিলাম আমি কথাটা, কারণ আমি যেটা দেখেছি সরে গেলে ফোড়া লেগে যায়, তার জন্য আমি কিন্তু একসাথে, মানে একটা না দাঁড়িয়ে থেকেই আমি দুধের ক্ষীরটা তৈরি করেছি। আর এখন যদি আপনাদের ভাইয়া থাকতো তাহলে দেখতেন আপনাদের ভাইয়াই মানে দুধের ক্ষীরটা লাগতো খুসনি দিয়ে। তার জন্য দেখুন আমার দুধের ক্ষীরটা হয়ে গেছে এ পর্যায়ে। দেখুন কতটা ঘনত্ব হয়েছে, এর থেকে বেশি আর আমি ঘন করব না, পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে দেখা গেছে ঘন হয়ে যাবে। তার জন্য বললাম দুধের ক্ষীরটা। দেখুন এখন আমি চুলাটা অফ করে দেবো, আর বেশিক্ষণ একটু নেড়ে চেড়ে দেখবো। তারপরে দেখুন আমার দুধের ক্ষীরটা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, আর তলানিতে আমার কিন্তু একটুও লেগে যায়নি। আমার না পাটিসাপটার ক্ষীরটা তৈরি করা হয়ে গেছে। দেখুন ফ্রাই প্যান বসে দিয়েছি, ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি অল্প করে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর দেখুন আমার পাটিসাপটাতে দেওয়ার জন্য ক্ষীর তৈরি করে নিয়েছি। দেখুন আমার ক্ষীরটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। ক্ষীরটা একবারে ঠিক মতন আছে, বেশি পাতলা হয়নি, শক্ত আছে। আর দেখুন আগেই বলেছিলাম ক্ষীরটা পাতলা অবস্থায় নামালে, মানে মিডিয়াম অবস্থায় নামালে পরে দেখা যাচ্ছে ঠান্ডা হলে ক্ষীরটা একটু শক্ত হয়ে যাবে। তার জন্য দেখুন এখন আমি হাত দিয়ে দেবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে হাতটা আমি একটু ধুয়ে নিয়েছি, মানে ভিজিয়ে নিয়েছি, যাতে হাতে না লেগে যায়। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে দিলে হাতটা একটু ভিজিয়ে নিতে পানিতে, ঠান্ডা পানিতে, তাহলে দেখবেন যে হাতের ভিতরে লেগে থাকবে না। দেখুন আমি দুধের ক্ষীরটা দিয়ে দিচ্ছি পাটিসাপটা ফুড হিসাবে। আপনারা চাইলে নারকেলের ফুড ব্যবহার করতে পারেন, বা কেউ নারকেলের ফুড ব্যবহার করে, তার জন্য বললাম আমি নারকেলের ফুডটা দিচ্ছি না, আমি শুধু দুধের ক্ষীরটা দিয়ে পাটিসাপটা তৈরি করব। কারণ আমার কাছে না দুধের ক্ষীরটা দিয়ে পাটিসাপটা খেতে ভালো লাগে, তার জন্য আমি এইভাবেই পছন্দ করি। আর আপনাদের ভাইও এইভাবেই খেতে পছন্দ করে, তার জন্য আমি বলে দিলাম বয়স পরে। এই দেখুন আমার এখন পিঠাটা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে পিঠাটা বানিয়ে নেব। এইভাবে না আলতো করে বানাবেন, যাতে না ভেঙে যায়। একবার বেশি জোরে প্রেস করবেন না, কারণ পিঠাগুলো অনেক নরম হয়। আর চেষ্টা করবেন যেই তাওয়া বা পাইফেনগুলো, মানে তেল জাতীয় থাকে, যেগুলোতে তেলের জিনিস তৈরি করা যাবে ইজি, মানে যে কোনোভাবেই উঠে যাবে ইজিলিভাবে, তার জন্য বললাম কথাটা। ওগুলাতে তৈরি করলে দেখা গেছে কি আপনার পিঠাগুলো বেশি একটা ভাঙবে না, তার জন্য। আর প্রথম অবস্থায় পিঠাটা একটু চেষ্টা করবেন একটু ইয়াভাবে দেওয়ার জন্য, কারণ প্রথম পিঠাটাই কিন্তু ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন। প্রথমটা ভালো হলে সবগুলাই পিঠাই কিন্তু ভালো হবে। আর ব্যাটারটা কিন্তু মানে বুঝে তৈরি করবেন, যাতে একবারে বেশি ঘনত্ব না হয়ে যায় ব্যাটারটা, আবার একবারে বেশি পানি মতো পাতলাও না হয়ে যায়, তার জন্য। এই যে দেখুন আমি আরেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ফুড দিয়ে দেবো, হাতটা ভিজাবো। আবার অনেকে আছে পাটিসাপটা ফুডের ভিতরে, মানে পাটিসাপটা ফুডের না, পাটিসাপটা ব্যাটারের ভিতরে ডিম দেয়। আমি অবশ্য ডিম দেইনি, আপনারা দেখেছেন, আমি ভিডিওতে দেখালাম। আমি ডিম দিয়ে পাটিসাপটা ব্যাটারটা তৈরি করিনি, আমার কাছে খালি তৈরি করলে হয়, তার জন্য। এই যে দেখুন আমার এখন হয়ে গেছে আরেকটা পিঠা। আমি এখন দেখুন এটাও আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন নিচের সাইডে কীরকম জালি পড়েছে, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারেন। পিঠাটা আমি সবগুলো পিঠা না এইভাবে আমি তৈরি করে নেব একবারে এরকমভাবে। তবে আমার একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না। আমার কোনো সময় পাটিসাপটা পিঠা তৈরি করলে নষ্ট হয় না, তার জন্য আমি বললাম বয়জবর বলে দিলাম, কারণ আমার পাটিসাপটা পিঠাটা সবসময় ভালো হয়। কারণ আমি বয়জবরে বলে দিলাম কথাটা আপনাদেরকে। আমি তো পরে বয়জবর দিচ্ছি, তার জন্য বললাম কথাটা। দেখুন আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আবার প্লেটে নিয়ে নেব। আমি প্লেটটা না ওই সাইডে রেখেছি, মানে ক্যামেরার সামনে রাখা হয়নি, তার জন্য বললাম বয়জবরে। আর এই চুলার সাইডে রাখলে দেখা গেছে বেসিংয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নিচের বেসিংয়েটায়, তার জন্য চুলার সাইডে রাখিনি। দেখুন এই যে আরেকটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। আমি এইভাবেই না বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব।
এ পর্যন্ত কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, কেউ চাইলে ঢাকনা দিয়ে তৈরি করতে পারে। আমার কাছে মনে হয় যে ঢাকনা দেওয়ার সাথে এভাবেই তৈরি করা হয়ে যায়। দেখুন আমি বাকিটাও ফুড দিয়ে দিচ্ছি, তবে ফুডটা কিন্তু একবারে বেশি পাতলা না, মিডিয়াম আছে। দেখুন আমি হাত দিয়ে যে ধরছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, তবে আমি বারবার কিন্তু হাতটা ভিজিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে থাকে, তার জন্য। দেখুন আবার আমি পিঠাটা ফোল্ড করে নিচ্ছিলাম। এই যে দেখুন আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এটা তো কিন্তু নিচে জালি জালি পড়েছে, দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পিঠাতে কিন্তু আমার জালি জালি ভাব পড়েছে, তার জন্য বললাম আমি। দেখুন আমার এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে, এখন আমি এইটাও নামিয়ে নেব। আমার মতো কে কে গরমকালে পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমার কাছে না শীত আর গরম লাগে না, পিঠা খেতে মন চাইলে যে কোনো সময় আমার কাছে খেতে ইচ্ছা করে। দেখুন বিশেষ করে পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি করা হয় শীতের পিঠা এগুলা। আমার কাছে শীতের চাইতে আমার গরম বলেন মানে যে কোনো সময় আমার যখন খেতে মন চাইবে আমি তখনই তৈরি করে নিই পিঠাগুলা, তার জন্য বললাম আপনাদের সাথে। দেখুন আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আমি না ফোনে কথা বলছি আর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল, আপনাদের ভাইয়া ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল আমাদের এই জায়গায় বৃষ্টি হয় কিনা। আমি যে বললাম যে না বৃষ্টি হয় না, আপনাদের ভাইয়া বললো যে ওই জায়গায় মানে অনেক বৃষ্টি হইতেছে, তার জন্য বললো যে রাস্তাঘাটে পানি পানি ভরে গেছে, সেটা বলছিল আমাকে। তার জন্য দেখুন আপনাদের ভাইয়ার সাথে কথা বলছে আর এই জায়গায় আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো বানানো হয়ে গেছে আমার। আর আর একটা পিঠা হবে, তারপরে পিঠাগুলো বানানো হয়ে যাবে। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি, আপনাদের ভাইয়া বললো যে আমি আসলে আবার বানিও, তারপরে আমিও খেতে পারবো, তার জন্য। তা আপনাদের ভাইয়া তো আর আজকে আসবে না, আপনাদের ভাইয়া পরশুকা আসবে, তারপরে আপনাদের ভাইয়া আসলে একদিন পিঠা বানাবো। আর আমাদের কাছে না পিঠা খাওয়ার জন্য শীতকাল লাগে না, আমাদের যখন ইচ্ছা হয় তখনই বিশেষ করে পিঠাটা তৈরি করে খেয়ে নিই। আর আমার কাছে তো পাটিসাপটা পিঠা যে কোনো সময় খেতে ইচ্ছা করে, তার জন্য আমি তৈরি করে নিচ্ছি। তবে কমেন্টে জানিয়েন তো আপনারা কি আমার মতো কি গরমকালে পিঠা মানে খাওয়া হয় কিনা, আপনাদের বিশেষ করে পাটিসাপটা পিঠাটা গরমকালে খাওয়া হয় কিনা কমেন্টে জানাবেন। এই দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। এই পিঠাটাও কিন্তু আমার জালি জালি ভাব পড়েছে, দেখুন নিচের দিকে ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন যে প্রত্যেকটা পিঠাতে কিন্তু আমার জালির মতো পড়েছে, তার জন্য। দেখুন আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর আমি আপনাদের ভাইয়ার সাথেও কথা বলছিলাম, আপনাদের ভাইয়া বললো যে এভাবে তৈরি করে নাও, আমি পরে ফোন দেবো, কারণ আপনাদের ভাইয়া বৃষ্টির কারণে কথা বলতে পারছিল না, বললো যে অনেক বজ্রপাত হচ্ছে, তার জন্য কথা শোনা যায় না, তার জন্য ফোন রেখে দিয়েছিল। আমার না পিঠাটা বানানো হয়ে গেছে, এখন আমি বেসিং কাছে চলে আসছি। দেখুন আমার কয়েকটা কড়াইয়া প্লেট বাসন জমেছে, এগুলো ধুয়ে দিতে হবে তারপরে, কারণ কারেন্ট চলে গেছে তো, যে কোনো সময় কখন কারেন্ট আসে বলা যায় না। আর প্রচুর পরিমাণে বৃষ্টি ধরেছে, অনেক মানে আকাশটা অনেক অন্ধকার হয়ে আসছিল, কারণ আপনারা রান্নাঘরে দেখলেই বুঝতে পারবেন, কারণ রান্নাঘরটা অন্ধকার দেখা যাচ্ছে, তার জন্য। দেখুন আমি এখন প্লেট বাসনগুলো মেজে নেব, তারপরে বাকি কাজগুলো করে নেব। আর আপনাদের ভাইয়ার সাথে তো কথা বলছিলাম, তখন বলেছি আমি তো সকালবেলা ভয়েস ওভার দিচ্ছিলাম, তার জন্য ভয়েস ওভারে গাড়ির শব্দ বা বিশেষ করে মুরগির শব্দ থাকতে পারে, কারণ আমি আগেও ভিডিওতে বলেছি আমি যেই জায়গায় বাসা ভাড়া থাকি এক সাইড গ্রাম এক সাইড মানে শহরের মতো, তার জন্য বেশিরভাগই মুরগির শব্দটা মানে আপনারা ভয়েস ওভারে পেতে পারেন, তার জন্য আমি আবারও বলে দিলাম ভয়েস ওভারে। কারণ ভয়েস ওভারটা আমি দিনে দিচ্ছিলাম, কারণ ভিডিওটা রেডি করতে পারিনি রাত্রে, কারণ আমি না রাত্রে ভিডিওটা রেডি করতে পারিনি, তার জন্য দিনে ভয়েস ওভার দিচ্ছিলাম। দেখুন আমার মানে কড়াইয়া প্লেট বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কতটা অন্ধকার দেখা যাচ্ছে, অনেকটাই অন্ধকার হয়ে আসছে, মানে যে কোনো মুহূর্তে মনে হয় তুফান নামবে বা বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো ভালোই হবে, কারণ গরম যেই পরিমাণে গরম পড়তেছে, তার জন্য বললাম আমি ভয়েস ওভারে। দেখুন আমার প্লেট বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে, আপনার সাথে কথা বলছি আমি প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম, তবে অনেকটাই অন্ধকার বাহিরে, তার জন্য। আর জানলাগুলো বন্ধ হয়ে গিয়েছিল বাতাসের কারণে। আমি না কড়াইগুলো ধুয়ে রেখে বারিন্দায় চলে আসছি, দেখলাম বৃষ্টি হয় কিনা, দেখছি যে না বৃষ্টি তেমন একটা হয় না।
দেখলাম যে দুই একটা বৃষ্টির ফুটা পড়তেছে, বেশি বৃষ্টির ফুটা পড়ে না তার জন্য। আর আমি না করে এগুলা জানলার সাইডে যে আমি যে শিক রেখেছি, মানে রডের শিকগুলো, ওই রডে টাঙিয়ে রেখেছি, ওগুলো আমি অফ ক্যামেরায় করেছি। আপনারা তো সবসময় দেখেন, আমি ভিডিওতে দেখিয়েছি আমি জানলার সাথে করে এগুলো টাঙিয়ে রাখি, আর বাকি প্লেট বাসনগুলো তাকের উপর রাখি। এই দেখুন আমি একটু মানে ক্যামেরাটা কাছে নিয়ে দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে, মানে দুই একটা ফুটা, তেমন একটা বেশি বৃষ্টি হচ্ছে না, ঝুম ডালা বা ডালা বৃষ্টি হচ্ছে না। তারপরও গরমটা কিন্তু যায় না, এখনও অনেকটাই গরম লাগতেছে, তার জন্য বললাম আমি। আর কারেন্ট নেই রুমে, তার জন্য বারিন্দায় এসে একটু দাঁড়ালাম, বারিন্দা দাঁড়িয়ে একটু ক্যামেরা করছিলাম, তার জন্য বললাম বয়স যাবার আমি। আর দেখুন এই যে গাছেতে পাখি বসেছিল, মানে আমাকে দেখার কারণে বারিন্দায় আসতে পারে না, ওরা তো আমার বারিন্দায় সনসারে বাসা করেছে, তার জন্য মানে বারিন্দার ওই জায়গায় আপনাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম পাখির বাসা আছে আমার বারিন্দায়, তার জন্য ওরা আমার কারণে বারিন্দায় আসতে পারছে না, আমি যে দাঁড়িয়েছিলাম তার জন্য। দেখুন আমার অ্যালোভেরা গাছগুলোতে না কিসের গাছ জ্বালিয়েছে জানি না, আপনাদের ভাইয়া মনে হয় কোনো কিছুর বিসি ফেলেছে, তার জন্য আপনাদের ভাইয়াকে মনে থাকে না আমার জিজ্ঞাসা করার জন্য, ফোন দিলে জিজ্ঞাসা করবো, তার জন্য আমি বললাম। এই দেখুন আমার অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর দেখুন বাইরে বৃষ্টির ক্যামেরাটা দেখাই যাচ্ছে না, আমি ওই ছাদটাতে একটু দেখছিলাম যে বৃষ্টি হয় কিনা, না ওই ছাদেও বৃষ্টির পানি বেশি একটা পড়ে না। দেখুন বাতাস আছে উপরের দিকে, ক্যামেরা অন করলাম, দেখুন গাছের পাতাগুলো লড়ছে, তার জন্য বললাম। এই যে দেখুন গাছের পাতাগুলো, বাইরে না তেমন একটা বেশি বাতাস নেই, মানে হালকা বাতাস আছে, কারণ আমি দেখুন আমি বাইরের দিকে ক্যামেরাটা অন করে রেখেছি, তো তার জন্য বললাম। আর ওই ছাদেতে দেখা যাচ্ছে বৃষ্টির ফুটা কয়েকটা পড়ছে, তার জন্য। আর বারিন্দায় দাঁড়িয়েছিলাম বাতাসের জন্য, দেখি যে না বাতাস তেমন একটা নেই, হালকা পাতলা বাতাস আছে। দেখুন আমি রোডের দিকে ক্যামেরা করছিলাম, দেখুন একসাথে এখন কতগুলো একসাথে বাস যাবে, একটার পর একটা যাবে, তার জন্য দেখুন আমি এই জায়গায় ক্যামেরা করছিলাম। আর পাখিগুলোকে দেখছিলাম, গাছের ডালে পাখিগুলো বসে আছে, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমার ক্যামেরাটা মানে রোডের দিকেই ফিটিং করা ছিল, তার জন্য বললাম আমি ভয়েস ওভার দেওয়ার সময় দেখছিলাম, তো তার জন্য বললাম আমি আপনাদের সাথে। দেখুন আমি বাইরের দিকে দেখছিলাম বাতাস আছে কিনা, সাথে বৃষ্টি পড়তেছে কিনা, বৃষ্টি হলে ভালো হতো, যে পরিমাণে গরম পড়তেছে তার জন্য বললাম। তো মনে হয় না বৃষ্টি হবে বেশিক্ষণ, তার জন্য তাও হালকা পাতলা বাতাস দেখা যাচ্ছে। তা বারিন্দায় দাঁড়িয়ে তো অনেকটাই ভালো লাগছিল, কারণ রুমে কারেন্ট নাই, তো তার জন্য বারিন্দায় একটু দাঁড়িয়েছি। দেখুন এখন আবার একটু অন্ধকার এখন আরাম না, একটু অন্ধকার দেখা যাচ্ছে, বাতাসও আছে। আর আমি না অনেক মানে সব সময় বারিন্দায় এসে দাঁড়াই, প্রতিদিন তার ক্যামেরা করি না, যেদিন ক্যামেরা করি ওদিন হয়তো আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করি, তার জন্য বললাম আমি প্রতিদিনই বারিন্দায় এসে দাঁড়াই, প্রতিদিন তার ক্যামেরা করি না। দেখুন আমি বাইরের দিকে দেখছিলাম, এই যে বাতাসও আছে, আবার দেখুন গাড়িগুলো দেখা যাচ্ছে। আমার বারিন্দার থেকে কিন্তু বেশি কিছু দেখা যায় না, মেন রোডটাই দেখা যায়, তার জন্য। আর এদের দেখুন আমি এখন বারিন্দায় দাঁড়িয়েছি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, কারণ পাখিগুলো আমার জন্য বারিন্দায় আসতে পারতেছে না। এই যে দেখুন আমি পাখির বাসাটা দেখাচ্ছি, এই যে দেখুন উপরের দিকে আমার এই যে উপরের দিকে পাখির বাসা করেছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে বারিন্দার দরজাটার উপরে এই যে দেখা যাচ্ছে ওদের এই যে পাখির বাসা করার জন্য ওরা খেরকুটা এনেছে, তার জন্য। আমি না অনেকক্ষণ বারিন্দায় দাঁড়িয়েছিলাম, তারপর রুমে চলে আসলাম, কারণ পিঠা বানানোর সময় যে দেখিয়েছিলাম পাটিসাপটা বানিয়েছি, তারপরে কিন্তু আমি আর পিঠাগুলো দেখাইনি। এই যে দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, তার জন্য আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করলাম। এই যে দেখুন আমি পিঠাগুলো বানিয়ে প্লেটে নিয়ে নিয়েছিলাম, এখন আপনাদের ভিডিওতে দেখালাম। তবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে, পাটিসাপটা পিঠা। তবে শীতকালের পিঠা না, গরমকালের পিঠা, তার জন্য বললাম আমি। বিকেলের পরে কিন্তু আমি আর ক্যামেরা করিনি। দেখুন পিঠা কিছু খেয়ে নিয়েছিলাম আমরা, তারপর 3টা পিঠা আছে। এখন রাত্রে 10টা বাজে, এখন আমি একটা পিঠা খাবো, তার জন্য আসছি আমি ডাইনিংয়ের উপরে। দেখুন আমি পিঠাগুলো দেখাচ্ছি আপনাদের সাথে। আমরা না সন্ধ্যার সময় যখন পিঠা খেয়েছিলাম তখন আর ক্যামেরা অন করিনি, তার জন্য আমরা পিঠার সাথে মুড়ি খেয়েছিলাম। দেখুন বলেতে মুড়ি আছে, কিছু মুড়ি থেকে গেছে, তার জন্য ঢাকনা দিয়ে